হাসপাতালের ছাদের চাঙড় খসে আহত নবজাতক। বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বাঁকাদহ পঞ্চায়েতের নামো মাজুরিয়া গ্রামের বাসিন্দা পূজা সর্দার 5 তারিখে প্রসব যন্ত্রণা নিয়ে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হন। সেদিন রাতেই তিনি কন্যা সন্তানের জন্ম দেন। এরপর প্রসূতি বিভাগের পাশের পোস্টনেটাল রুমে পর্যবেক্ষণে রাখা হয় মা ও নবজাতককে। সেই রুমের ছাদের একটি চাঙড় হঠাৎ করে খসে পড়ে নবজাতক শিশুটি আহত হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে নবজাতক সামান্য আঘাত পেয়েছে এবং বর্তমানে সে সুস্থ আছে। ওই হাসপাতালেই আহত নবজাতকের চিকিৎসা চলছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট। আসলে ওখানে যে শুয়েছিলাম, তারপর দুজনেই শুয়েছিলাম, তারপরে হঠাৎই ওখানটা থেকে পড়ে মানে আমাদের গায়ে একবারও পড়েনি, মানে এরকম এই যে ইয়াটা পড়েছে রডে, মানে রডের থেকে ছিটকে চলে আসে। এই যে আমার হাতে এই যে এখানটায়। বাচ্চাটার কি ক্ষতি হয়েছিল? বাচ্চাটার আসলে এদিকটা মাথা দিকটা ছোট ছোট ইয়াগুলো পড়েছে। এমনি ঠিক আছে? বাচ্চা ঠিক আছে? হ্যাঁ, ডাক্তার বলেন ঠিক করে। ওয়ার্ডের সঙ্গে লাগোয়া একটি ছোট ওয়ার্ডের ছাদে থেকে কিছুটা প্লাস্টার খসে পড়েছিল, তো সেটা আমরা সঙ্গে সঙ্গে পিডব্লিউডিকে ফর্ম পাঠিয়েছি, ওরা আজকে রিপেয়ার শুরু করে দিয়েছে। কারো প্রচুর কোনো ক্ষতি হয়নি, ইনজোর হয়নি। বাচ্চাটা ওই সিটকে ওর একটা পড়লে তো একটা ধুলো টুলো হয়, সেজন্য মানে প্রতিরোধক ব্যবস্থা হিসেবে ওকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু অনেকদিন আহত খবর নিয়ে নতুন তো সদ্যজাত বাচ্চাদেরই রাখা পোস্টনেটাল ওয়ার্ড। যে হাসপাতালে পুরোনো বিল্ডিং, আমাদের প্রত্যেক বছর স্বাস্থ্য পরীক্ষার জন্য চিঠি যায়, এবং আমরা স্বাস্থ্য পরীক্ষার জন্য পিডব্লিউডির আগে চিঠি করে দিয়েছি, দেওয়া আছে 2 মাস আগে। ওরা স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টটা আমাদের দেবে, সেই অনুযায়ী ব্যবস্থা রেনোভেশন পাঠানো হবে। পুরোনো বিল্ডিং এর মধ্যে এখন অনেকগুলো জায়গায় রেনোভেশনের কাজ চলছে। তার ধরুন কিছু ভাইব্রেশনের ব্যাপার আছে, লাগোয়া অংশেই সংযুক্তিকরণের কাজ চলছে নতুন এভারমের সঙ্গে, যেটা ভাইব্রেশন হচ্ছে। ইলেকট্রিক ওয়ারিং যে কাজ হচ্ছে, সেখানে কিছুটা ভাইব্রেশন হচ্ছে। সতর্ক ব্যাপারটা হচ্ছে, আমাদের লাস্ট মাসে ডেলিভারি হচ্ছে 724, আর আগের মাসে 730। ওয়ার্ড আমাদের উচ্চে পড়ছে। আমরা পোস্টনেটাল ওয়ার্ডের যেখানে বেড সংখ্যা ছিল 60, সেটা থেকে আমাদের 97 হয়েছে। তাও আমরা তুলে উঠতে পারছি না। ডেলিভারির সংখ্যা হসপিটালে দিনকে দিন বাড়ছে, হয়তো পরিষেবা উন্নতির কারণে পেশেন্ট আসছে বিভিন্ন জায়গা থেকে, ডেলিভারি ক্রমশ বাড়ছে। এদের ফলে আমাদের প্রায় 1-এর কাছাকাছি অথবা নিচেও চলে যায় 1%। তো সেখান থেকে একটা লোড চাপ আছে পেশেন্ট। আমাদের ব্যালকনি তো ব্যবস্থা করে দিচ্ছি, আমরা চেষ্টা করছি আরো কিছু যদি বেড বাড়ানো যায়। আমাদের এখন তো সেনসাস স্টেমটা অ্যাক্টিভ বেডের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, সেটা যাতে কমিয়ে বেড সংখ্যা একদিকে বাড়ানো যায়, সেজন্য আমরা একটা পিডব্লিউডি চিঠিও করা হয়েছে জয়েন্ট ইন্সপেকশন। বিল্ডিং গুলোর স্বাস্থ্য দেখে ওরা জয়েন্ট ইন্সপেকশন করে বলতে পারবে যে কোন জায়গায় দোতলা স্ট্রাকচার করা যাবে কি করা যাবে না, কি পাশে করতে হবে। আমাদের টোটাল হচ্ছে 487টা হচ্ছে